সকালবেলার এই রুটিনগুলো আমাদের প্রতিদিনেরই একটি বড় রুটিন। সেটা হচ্ছে সকালে কি নাস্তা করব, সকালে কি খাবো, কে কি খাবে। তো আজকে সেই কথাই বলবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে সকালবেলার মেনুতেই ছিল সবজি, ডিম ভাজি, দু রকমের রুটি, সাদা আটার রুটি এবং লাল আটার রুটি। আমার শ্বশুর লাল আটার রুটি খায়, তার জন্য আলাদা করে লাল আটার রুটি ভাজছি, এবং বাসার সবাই সাদা আটার রুটি খায়, তাদের জন্য সাদা আটার রুটি ভাজছি, দেবরের জন্য আলু ভাজি। তো যাই হোক, রান্নাগুলো একে একে হচ্ছে। আমি যেটা বলছিলাম, সেটা কিন্তু সত্যিকারেরই সব মেয়েদেরই সকালবেলার সময়টা এত ব্যস্ততা, এতটা বেশি ব্যস্ত আমরা থাকি, সকালটাই আমাদের মেন কাজ হচ্ছে নাস্তাটা কী করব। কিন্তু এটা আমরা ঘরের মানুষরা ঘরে থাকি বলেই হয়তো এত টেনশন। যদি আমরা বাইরে কাজ করতাম তাহলে কিন্তু আমাদের সকালের নাস্তা নিয়ে এত মাথা ব্যথা থাকতো না। তখন চিন্তা থাকতো কোনো কিছু একটা সকালে নাস্তা করে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, এবং সবার এই মন মতো রান্না এগুলো বাদ দিয়ে বাইরে যে কাজটা করতে হবে সেটাতে মনোযোগী হওয়া। প্রত্যেকের জীবন আলাদা, আর আলাদা জীবন বলেই হয়তো সবার জীবনের সাথে, সবার মতামতের সাথে সবারটা মিলবে না। তো আমি আমার জীবনটা যেরকম সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রত্যেকটি কাজকে শ্রদ্ধা করি। যারা বাইরে কাজ করে তারা যেমন সম্মানের সাথে, অনেক দক্ষতার সাথে কাজ করে, এবং যারা ঘরের কাজ করে তারাও কিন্তু প্রতিদিন অনেক দক্ষতা নিয়েই কাজটা করে। কারণ কাজটা যদি সঠিকভাবে করতে না পারতো তাহলে হয়তো প্রপারভাবে সংসারটা করা হতো না। তো দু ধরনের মেয়েদেরকেই সম্মান দিতে হবে। যারা ঘরে কাজ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে, এবং যারা বাইরে কাজ করে তারাও কিন্তু অনেক পরিশ্রম করে। তো আমরা আসলে এই কথাগুলো বলার আমার একটাই কারণ, আমরা অনেকেই ভাবি যে বাইরে যারা কাজ করে তারাই হচ্ছে সেরা, আবার যারা বাইরে কাজ করে তারা সংসার সামলাতে পারেই না। তো যারা ঘরে কাজ করে তারা হয়তো ঘরে থেকে শুধু খায়, ঘুমায়, এটাই তাদের কাজ, বাইরে গিয়ে তারা কাজ করতে পারবেই না। তো এটা আসলেই আগের যুগের একটা ব্যাকডেটেড কথাবার্তা। তো এখন আসলে মেয়েরা অনেক উন্নত হয়েছে। আমার মা, আমার শাশুড়ি যেটা মেনটেন করেছে, আমরা কিন্তু ওই ঘরের রান্নাবান্নাটুকুই আমাদের জীবন না। আমরা কাজ করতে পারি, বাইরেও করি, ঘরেও করি, এবং আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি। তো আমি মনে করি এখনকার মেয়েরা অনেক চিন্তাভাবনা উন্নত হয়েছে, অনেক কিছু তারা একসাথে পারতে পারে, কারণ তারা সুযোগটা জানে। আগের মানুষ এতটা সুযোগ পেত না, এতটা সচ্ছলভাবে সব কিছু করতে পারতো না। তো এই জন্যে হয়তো তারা ওই রান্নাঘরের এক কোণেই তাদের জীবন কেটে যেত, হয়তো 3 বেলার জায়গায় 6 বেলা রান্না করেও কারো জীবন কাটে। তো আমার এই মেসেজটুকুই দেওয়ার ছিল আজকের মতন। এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।